কতটা জঘন্য এবং নিকৃষ্টতম ব্যক্তি তারেক রহমান। চিন্তা করুন, মায়ের লাশ তথা খালেদা জিয়ার লাশকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তথা ক্ষমতায় যেতে চায় তারেক রহমান, তারই গভীর ষড়যন্ত্র করছে ওই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনারা সকলে জানেন অনেক অসুস্থ, যার কারণে তাকে বাংলাদেশ থেকে লন্ডনে চিকিৎসার জন্য। এখন খালেদা জিয়া মারা গেছেন কেউ বলতেছেন, আবার কেউ বলতেছেন এখনো মারা যায়নি। তবে আসলেই কি খালেদা জিয়া এখনো বেঁচে আছেন? এই বিষয়টি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে শেয়ার করব যে আসলেই কি খালেদা জিয়া এখনো জীবিত আছে নাকি আসলে তিনি মারা গেছেন। তো চলুন আমরা কথা না বলে সরাসরি আমরা শুনে নেই যে আসলে খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন। জীবিত নেই, আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লারেশনে দেরি করছে, ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন। সেটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা, আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে। কতটা খালেদা জিয়া গত 8 দিন হয় মারা গেছে, মানে তার আগামী 15 তারিখে তার মৃত্যু ডেট ঘোষণা হতে পারে এবং 16 তারিখকে বিজয় দিবসকে স্নান করার একটা ষড়যন্ত্র চলতেছে, তিনি যেটা লিখেছেন। আর এখন হচ্ছে আমি কিছু সূত্র একটু আপনাদের মাঝে তুলে ধরি। এই যে দেখুন, এক মুখে মানে এই তারেক রহমান কুলাঙ্গার পুত্র যাকে আমি বলি সব সময়, কেন কুলাঙ্গার বলবো না, দেখুন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে কাল আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেবি চক, কিন্তু তার আধা ঘন্টা আগে যে নিউজ হয়েছিল খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে। এরপর আবার যে খালেদার লন্ডন যাত্রা মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স। আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। আচ্ছা, বিএনপির এই যে সমস্ত যত নেতা কর্মী আছে, গন্ড মূর্খ, তারেক রহমান ইন্টার পাস, খালেদা জিয়া আন্ডার মেট্রিক পাস, এই গন্ড মূর্খ কর্মীরা এদেরকে সবাই যে তারেক রহমান একলা মুরগি বানাইতেছে, এই মুরগিগুলো অন্তত পক্ষে একটা জিনিস তো উপলব্ধি করতে পারে, ভাইরে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর সরাসরি একটা প্রদত্ত। আমাদের সকলেরই মৃত্যু, অনিবার্য মৃত্যু হবে, কিন্তু একজন মৃত ব্যক্তিকে এভাবে শুয়ে রেখে জীবিত বানিয়ে এই তার ব্লাডের পরীক্ষা হইলো, এই মেডিসিন নিতেছে, এই খাবার খাইতেছে, এই অবস্থায় স্থিতিশীল আছে, এই বিদেশে যাওয়া হবে, এই হবে না, এই যে একটা মানে এই নাটক করে স্পেসিফিকলি লাশের যে কষ্ট হচ্ছে, তাকে যে তার মানে বিদায়ী রুহের যে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কি একবার উপলব্ধি করছেন? কি হয়, কি বলে মৃত্যুর পরে এই মাইয়াতে নাকি এমন একটা শব্দ আছে। এটা কি বিএনপি নিজে নেতা কর্মী যে তাদেরকে মুরগি বানানো হচ্ছে, তারা কি এটা যে হ্যাঁ মেডিসিন যদি তা নেয় তার মানে কি মেডিসিন যখন নিতে আসছে আমি একজনকে সরাসরি দেখে আসে না কেন? আর এই মৃত ব্যক্তিটা যাতে যেমন আলোচ্য বিষয় না হয়, কেননা বিএনপি তো দাঁড়িয়ে আছে তার খালেদা জিয়ার মানে ব্যক্তিত্বের উপরে, তাদের নাকি বট গাছ, তাকে মারা গেছে, সে মারা গেছে এই মুহূর্তে এটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে এই ব্যক্তিত্বে বা তৃণমূলের একটা ভঙ্গুর তৈরি হবে। আর সেই তৈরিটা যাতে যেমন এই তফসিল ঘোষণা হবে, তফসিল এই যে 10 তারিখ না 12 তারিখ ডেট দিচ্ছে, এরপর তারেক রহমান আসবে, আইসা আরো কিছুদিন চিকিৎসার একটা বকুচকু বুঝাইয়া মরে গেছে গা, মানে বলবে মরে গেছে গা। ওদের কাছে তো বিজয় দিবস 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, স্বাধীনতা, এগুলো তো তারেক রহমান মানে না রে বাবা। যে তার মায়ের লাশ এইভাবে আজকে 8 তারিখ, গত 28 তারিখে মারা গেছে, আজকে 10 দিন হয় মায়ের লাশ এভাবে হাসপাতালের বেডে শুইয়ে রেখে যেভাবে নেতা কর্মীর সাথে, দেশবাসীর সাথে প্রতারণা করতেছে, যেভাবে মিথ্যাচার করতেছে, আর এইটা নিয়ে বিএনপির একজন মানুষ টু শব্দ করে না। বাবা, তোমরা প্রতিবাদ করতেছো না, সত্যি কথা বলতেছো না, তোমরা কি মরবা না? আমি যে গলা ফাটাই বলতেছি যে বিদেশের মাটিতে রোগীর চিকিৎসা হয়, মৃত ব্যক্তির চিকিৎসা হয় না। তোমরা মেটিকুলাস ডিজাইন সাজাইয়া বানাইয়া বাংলাদেশের হাসপাতালে মৃত ব্যক্তিকে তাজা বানাইয়া, তাজা দেখাইয়া এই চিকিৎসা তোমরা এই দেশে করাইতে পারো, কারণ তোমরা ডেভিলে পরিণত হইছো। তোমাদের মধ্যে মানুষের রক্ত ধ্বংস হইয়া গেছে, তোমাদের মধ্যে জানোয়ারের রক্ত প্রবাহিত হচ্ছে, তোমরা শরীরে মানুষের রক্ত ভুলে গেছো, মানুষের ঔরজা সন্তান তোমরা জন্ম নিয়েছো। তোমরা এখন নিজেদেরকে এত বড় ভাবে মনে করতেছো, নিজেকে পশুর সমতুল্য জীব জানোয়ারের বাচ্চায় পরিণত হয়েছে তোমরা। তোমাদের হাকিকত, তোমাদের বর্তমান চলন বলন, কথার ধরন তাই মনে বলতেছে। মনে রাখো, আজকে আফসোস এবং হতাশারজনক একটাই বিষয় কি, বাংলাদেশের জনগণ, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 5 জন্মদিনের মতো তার মৃত্যু ডেটও হবে একাধিক
প্রশ্নবিদ্ধ জন্মদিনের মতো তার মৃত্যু দিনটাও। আজকে দেশের জনগণ এটাই দেখবে যে কুলাঙ্গারের বাচ্চা কত বড় কুলাঙ্গার হইলে মায়ের মৃতদেহ নিয়ে আজকে 10টা দিন ধরে রাজনীতি করতেছে, এই যে মেডিকেল যাচ্ছে, এই বিদেশ যাচ্ছে, এই ধরনের কথাবার্তা। ভাইরে এইগুলো করে না, মানুষের তো হুকুম আসে যখন হায়াত থাকে না সে মারা যায়, তাহলে মৃত ব্যক্তিকে পরবর্তীতে কি করতে হয়? হয়ে যেত ক্ষমতার জন্য লাশ নিয়ে তো জঘন্য রাজনীতি। আফসোস এই দলের নেতা কর্মীদের জন্য, যারা আর ওদের জন্য কি আফসোস করবো, তো মব সন্ত্রাসী, ওরা জানোয়ারের চাইতে অধম, জানোয়ার চাইতে নিকৃষ্ট, তো এদের জন্য আফসোস করে কোনো লাভ নাই। তারপরও সবার জন্য দোয়া করি। মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই। আমার বিশ্বাস উনি জীবিত। দর্শক মণ্ডলী, আপনারা এই লোকটির কথা শুনলেন, জানি না লোকটিকে, তবে ওনার যে বক্তব্য, ওনার পুরো বক্তব্যটি আপনারা শুনলেন যে আসলে যদি এমনটি হয় যে মানে রাজনীতির জন্য একজন মৃত মানুষকে জীবিত সাজিয়ে রাখা, এটা আসলেই মানে কেমন যেন অন্যরকম মনে হয়। তবে এখনো খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গেছেন এটা কিন্তু সঠিকভাবে ওইভাবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তো আমরা আরেকজনের থেকে আমরা শুনে নেব যে আসলেই কি খালেদা জিয়া আসলেই মারা গেছেন নাকি এখনো বেঁচে আছেন, আমরা জেনে নেই। জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লারেশনে দেরি করছে, ভিতরের উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন। এটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই, যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন, তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার চারপাশে ওনার একটা নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই ন্যারেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে, তাহলে রোষটা কার দিয়ে যাবে। আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত করেন। হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা হয়তো এখনো ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য স্বাস্থ্য ডাক্তার যে উনিও ওষুধ নিচ্ছেন, উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতে দেওয়া যায়। দর্শক মণ্ডলী, এখানে মেজর আখতারুজ্জামান সাহেবের যে বক্তব্য, যে আমরা কিন্তু নিউজটি সকলে জেনেছি যে খালেদা জিয়া ওষুধ নিচ্ছেন, বোঝাচ্ছে একটু সুস্থ আছেন। এখন মেজর আখতারুজ্জামানের বক্তব্য হচ্ছে ওষুধ নিচ্ছেন, ঠিক আছে, এটা কি মুখ দিয়ে নিচ্ছেন নাকি তাকে ইঞ্জেকশন দিয়ে পুশ করে তাকে ওষুধ নেওয়ানো হচ্ছে, বিষয়টা কিন্তু দুই রকম। যদি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে তো মুখ দিয়ে নিতে পারবেন না, অবশ্যই তাকে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা হচ্ছে। তো এখানে কোনো আসলেই মানতে খাটানো হচ্ছে কিনা সেটা জানি না। তো আমরা আরেকবার একটু আখতারুজ্জামান স্যারের কিছু কথা আরেকটু শুনে নেই। স্যালাইন ডেড বডি তো দেওয়া যায়, এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নেই, হার্টবিট সম্পর্ক নেই। ইনজেকশন যাবে ডেড বডিতে, আর্টিফিশিয়াল হয়ে যাবে না কেন? আর্টিফিশিয়াল হয়ে যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন? আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, আপনার হার্ট ফেল করেছে কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন। যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা, অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোন রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হইতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচারের কারণে মরছে, কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে
তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, দেশে আছে কি নাই। তো এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। দর্শক মণ্ডলী, আপনারা মেজর আখতারুজ্জামানের মুখ থেকে শুনলেন এবং এর আগে একজন বক্তব্য দিয়েছেন তার থেকে শুনলেন। তো যাই হোক, খালেদা জিয়া বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন, আপনারা দুইজনের বক্তব্য শুনলে অবশ্যই আপনারা ধারণা করে নেবেন। তো আমি একটা কথাই বলবো, যদি বেঁচে থাকেন তো আমি দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আর যদি তিনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যদি বেঁচে না থাকেন, তাহলে বলবো আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। তার রুহের মাগফিরাত কামনা করছি যে আল্লাহ তাআলা তাকে যেন জিন্দেগীর সকল গুনাহ মাফ করে তাকে যেন জান্নাতবাসী করে দেন।